আজকাল না সকাল সকাল এত সুন্দর ওয়েদার হয়ে থাকে, ঘুম থেকে উঠে ছাদে গেলে মনটা একেবারে খুশি হয়ে যায়। যেমন আজকের ওয়েদারটা দেখো, এত সুন্দর হয়ে আছে, বাট কিছু করার নেই, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তো আমি ঘুম থেকে উঠে জল খেয়ে ছাদে এসে ফুল টুলগুলো দেখলাম, দেখে নিচে গিয়ে ফ্রেশ হয়ে বটলটা ভরে নিলাম। তারপর আমি রেডি হয়ে গেলাম যোগা ক্লাসে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক যোগা ক্লাসে। ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও, দারুণ হয়ে আছে একেবারে ওয়েদারটা। আমার যোগা ক্লাসটা একটু ডিস্টেন্স আছে আমার বাড়ি থেকে, আর কদিন থেকেই কপালের উপরে দুটো ব্রণ হয়েছে, যেটা ঠিকই হচ্ছে না। তো আমার যোগা হয়ে গেছে ডান। তো ওখানে যেহেতু ভিডিও বারণ, তার জন্য আমি ক্লিপ নিতে পারিনি যোগার, নর্মালি ক্লিপ নিয়েছি। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি এসে আমি যে চিয়া সিড ওয়াটারটা ভিজিয়ে রেখেছিলাম সেটা খেতে খেতেই আমি একটু হনুমান চালিসা শুনে নিলাম, কারণ মঙ্গলবার হনুমান চালিসা সকাল সকাল একটু শুনলে মনটা খুব শান্ত হয়ে যায়। আর দুটো খেজুর ভিজিয়ে রেখেছিলাম, যে দুটো আমি খেয়ে নিলাম। তারপর ব্রেকফাস্ট বানানোর জন্য আমি রান্নাঘরে গিয়ে দেখলাম যে সেরকম কিছুই ছিল না। তো ওটসের গুঁড়ো টুড়ো দিয়ে একটা চিলা টাইপস বানালাম। রেসিপিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, চাইলে, সমস্যা নেই। তো কিছুই না, শুধু ননস্টিক প্যানের উপরে অল্প একটু ঘি ছড়িয়ে নিয়ে এরকম চিলার মতো ব্যাটার দিয়ে এরকম দুটো আমি ব্রেকফাস্টে নিই। তার সাথে নিয়েছিলাম একটু শসা আর ব্ল্যাক কফি। তোমরা কারা কারা সকাল সকাল ব্ল্যাক কফি খাও আমাকে জানিও। তারপরে 11টা নাগাদ এই ড্রিঙ্কটা আমি নিয়েছিলাম, পরে এটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো। তারপর শাওয়ার নিতে চলে গেছিলাম। এসে তো স্কিন কেয়ার মাস্ট, জানো তো। এখন আমি রেগুলার স্নান করার পরে ভাগবত গীতা পাঠ করার চেষ্টা করছি, আর আমি এটা রেগুলারলি মেনটেন করছি। তো তারপরে আমি নিচে চলে আসলাম। নিচে চলে এসে আমি লাঞ্চ করতে বসে গেলাম। আজকে লাঞ্চে ছিল ভাত, ডাল, সয়াবিনের তরকারি আর শসা। তারপর একটা লম্বা ঘুম দিয়ে আমি গ্রিন টি খেয়ে নিলাম। আজ না ডিনারে সেরকম খেতে কিছু ইচ্ছা করছিল না, তার জন্য হালকা এই সুজির উপমাটাই বানিয়ে খেলাম।